রেকর্ড। আচ্ছা, এবার আমরা এখানে দেখব হলো ইমেজ নিয়ে, ঠিক আছে? চলো যাই। এখন ইমেজ সেকশনে কয়েকটা ইমেজ ম্যাপ আছে, ইমেজ নর্মাল ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আর দ্য পিকচার এলিমেন্ট, এখানে কিছু এই জিনিসগুলো আছে। তো ইমেজ সাধারণত এখানে ইমেজ ট্যাগ দ্বারা ব্যবহার করা হয়, এবং ইমেজের দুইটা অ্যাট্রিবিউট থাকে। একটা হলো এসআরসি, মানে ইউআরএল। ইউআরএল মানে হলো ইমেজটা কোথায় আছে, আর এই ইউআরএল এর ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে কোথায় ফাইলটা আছে, ঠিক আছে, রিসোর্সটা কোথায় আছে, ইমেজের সোর্সটা কোথায় সেইটা। আর এই অল্টার ট্যাগ দ্বারা বোঝায় যে ওই ইমেজটা কি নিয়ে, ঠিক আছে। এই অল্টার ট্যাগ দ্বারা বোঝানো হয় যে ইমেজটা কি সম্পর্কিত। এই অল্টার ট্যাগ দ্বারা সার্চ ইঞ্জিনকে বোঝানো হয় যে এই ইমেজটা এই জিনিসটা রিপ্রেজেন্ট করে, যে এটা একটা ছেলের ছবি, এটা একটা মেয়ের ছবি, বা এটা একটা ন্যাচারাল প্রকৃতি, এই ধরনের জিনিস রিপ্রেজেন্ট করে। চলো আমরা এখানে, আচ্ছা, ইমেজ ট্যাগ নিয়ে যেহেতু আলোচনা করব, আমি বাকি সবগুলো এগুলো সব কি করি, কমেন্ট আউট করে দিই। হুম, এই যে এগুলো, অথবা এগুলো মুছে দিই, কেননা এগুলো দরকার নেই আমাদের। ঠিক আছে, ওকে। এখন এখানে আমরা ইমেজের, যেখানে লিঙ্ক ট্যাগের মধ্যে ইমেজ ব্যবহার করেছি, আর ইমেজের সোর্স আর অল্টার, আমি এখানে বললাম যে এটা হলো একটা নেচার, NATURE, মানে একটা ন্যাচারাল ইমেজ, ঠিক আছে, নেচারের ইমেজ, সেইটা এই অল্টার ট্যাগের মাধ্যমে আমি বলে দিলাম। আর এখানে রিলোড দিই, এই যে ইমেজটা এখানে পেয়ে গেছি আমরা, তাই না? এখন ইমেজের লিংক কিন্তু আমার হলো ওয়েবসাইটের মধ্যে যে এখানে আছে, ঠিক আছে। আর এখানে সোর্সটা আমি এই যে এইভাবে বলে দিছি যে এখানে এই 1.jpg নামে ফোল্ডার আছে। আমি যদি এখানে এই ইমেজের লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা যেটা আছে, এটা যদি দেই, তাও কিন্তু কাজ করার কথা, অবশ্যই নেট অন থাকতে হবে, তাহলে পরে কাজ করবে। চলো দেখি কাজ করে নাকি। যে এখানে সেম এই ইমেজটা আসলে পাচ্ছে না। দেখি, এই ইমেজটা পাচ্ছে না কেন, আসলে ওই ইমেজের ইউআরএলটা ঠিকঠাক মতো পাচ্ছে না। এই যে এখানে ইমেজের ইউআরএলটা পাচ্ছে না, এইভাবে ইমেজটা পায় না। কিন্তু আমি যদি গুগলে যায় এইভাবে, মানে ওইটাতে ইউআরএল হিসাবে নেচার ইমেজেস এরকম দিলাম, যে কোনো একটা ইমেজের লিঙ্কে গেলাম, কেমন এই ইমেজটার লিঙ্ক কি এটা? আরে কি যন্ত্রণা, এটা না, যে কোনো একটা ইমেজে যাই, সেই ইমেজটা কোনো একটা ওয়েবসাইটের ইমেজ হলে, আর এইটা তো ওইভাবে তো কাজ হচ্ছে না, দেখি। না, এদের এইখানকার ইমেজ গুলো হবে না। আমার কোনো যদি ওয়েবসাইটের ইমেজ হয়, সেক্ষেত্রে ওয়েবসাইটের ইমেজের লিংক দিলে পারে কাজ করবে। আহ, এগুলো সব হলো বিভিন্ন ইমেজ কোম্পানির ইমেজ। কোনো একটা ওয়েবসাইটের ইমেজ যদি হয়, তাহলে পরে আমাদের সেটা কাজ করবে। দেখি, ও না, এটা স্টক সাইটের, এখানে দিই কপি হলো ইমেজ করো তো। ম্যান ইমেজ। আমি দিলাম যে ম্যান ইমেজ, যেরকম এই, ওহো, এটাও ওই যে বিভিন্ন ইমেজ কোম্পানির, তাহলে পরে হবে না। আমি যদি কোনো একটা ওয়েবসাইটের ল্যাপটপ ইমেজ ওয়ালপেপার, ওখানে এই যে বিভিন্ন ইমেজ কোম্পানির শুধু ইমেজের লিংক আসতেছে, হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে না আমার। না, আমি যেটা দেখাইতে দেখাইতে চাইলাম সেইটা আসলে হইল না, মানে ইমেজের লিংক দরকার, তাহলে পরে আমার লিংকটা দিলে পরে এখানে কাজ করতো। আচ্ছা, যাই হোক, আমরা ওইটা বুঝতে পারলাম যে এখান থেকে ইমেজের সোর্স বলে দিলেই সেই সোর্স অনুযায়ী কাজ করে। যে
1.jpg, তাহলে পরে এইখানেই কাজ করে এই আর কি। কিন্তু এখানে ইমেজের এক্সাক্ট লিংক পেলে পারে আমাদের সেই লিংক অনুযায়ী কাজ করে। আচ্ছা, ফেসবুকে যা যদি এই যে এই ইমেজের লিংক কি পাবো? কপি ইমেজ অ্যাড্রেস দেখি, এইখানে এই ইমেজের লিংক যদি দেই, আচ্ছা এইখানে এই ইমেজ, এটা কিন্তু একটা ইমেজের লিংক, তাই না? এবার এখানে দিলে পারে হয়তো কাজ করতে পারে। দিলাম না, চলো দেখি কাজ করে নাকি, নাও করতে পারে ফেসবুকের রেস্ট্রিকশনের। ও, এই যে বুঝছো না, এটা আমাদের এখানে নেই। তো আমি এতক্ষণ ধরে এখানে বোঝাতে চাইলাম যে এখানে ইমেজের এই জায়গায় ইউআরএল দিতে হয়। ইউআরএল মানে ইমেজের লোকেশনটা। তো আমাদের এখানে ইমেজের লোকেশনটা হলো 1.jpg, এই। সো সেই ইমেজের লোকেশন অনুযায়ী সেই ইমেজটা এখানে দেখাচ্ছে। এটাই আসলে মূল বিষয় ছিল ইমেজের লোকেশনে। আর অ্যাট্রিবিউট, এই যে অল্টার টেক্সট দ্বারা আসলে কি ধরনের ইমেজ সেটা বোঝায়। ঠিক আছে। আচ্ছা, ইমেজের স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা এখানে ইমেজের স্টাইল করতে পারি। আবার ইমেজের এই উইথ আর হাইট দুইটা অ্যাট্রিবিউটের দ্বারা এখানে কত পিক্সেলের উইথ হবে সেটা আমরা এখানে বলে উইথ বলে দিলাম 200। এখানে এখন ইমেজের উইথটা আরো কমে যাবে, এই যে। আবার এখানে আমি হাইট দ্বারা হাইট বোঝাতে পারি, ইমেজের হাইট হয়তো বলে দিতে পারি যে 200, বা আরো কম, যে মানে বোঝার জন্য আমি একটু 20 দিলাম। তাহলে পরে হাইটটা চ্যাপ্টা হয়ে গেছে, এই যে। কিন্তু আসলে এটা এরকম করার দরকার নেই। তো 200 করি, তাহলে একটু ভালো দেখাবে আর কি, স্কোয়ার, এই যে। ঠিক আছে। তো আমি এখানে দিলাম যে ইমেজের উইথ হাইট দ্বারা, এই দুইটা অ্যাট্রিবিউট দ্বারা উইথ এবং হাইট নির্দেশ করা যায়। আবার whereas এই দুইটাকে এরকম ভাবে ইউজ না করে আমি অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে ডুপ্লিকেট করতে পারি। এইটাকে এরকম ভাবে না ইউজ করে আমি চাইলে এইটাকে স্টাইল স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে উইথ উইথ 300 পিক্সেল এইভাবে, আবার হাইট হাইট 300 পিক্সেল এইভাবেও দিতে পারি। ঠিক আছে, দুটা সেম কাজ করবে, যেভাবে খুশি সেভাবে, যেটা ছোটটা আর এটা বড়টা। ঠিক আছে, সেই কথাগুলো এখানে বলা আছে। আহ ঠিক আছে, এটা হলো ইমেজ সম্পর্কে গেল। কিন্তু ইমেজের কিছু ফরম্যাট আছে, কমন ইমেজ ফরম্যাট, সেগুলো যে কি এপিএনজি, গিফ, আইসিও, জেপিইজি, জেপিজি, এইগুলো সব জেপিজি ফরম্যাট। এগুলো আসলে ইমেজ সাপোর্ট করে, পিএনজি এবং এসভিজি। আরো একটা ফরম্যাট আছে যেটা ওয়েবসাইটের জন্য আরো বেশি ব্যবহৃত হয়, সেটা হলো ওয়েবপি। হ্যাঁ, ওইটা রেজুলেশন ভালো থাকে, সেটা খুব সুন্দরভাবে দেখা যায়। আচ্ছা, ইউজ সিএসএস ফ্লোট প্রপার্টি ইউজ করে ইমেজকে লেফট রাইট এইভাবে এরকম কিছু করা যায়। যেরকম আমি স্টাইলটাকে এখানে দিচ্ছি না, আমি এখানে ফ্লোট একটা ফ্লোট এই সিএসএস টা ইউজ করে আমি এটাকে বললাম যে ইমেজটা রাইটে দেখাও। ফ্লোট রাইট দিলে এই ইমেজটা আসলে এখান থেকে এই রাইটের দিকে দেখাবে, এই যে। ঠিক আছে, সেইটা এখানে সিএসএস ইউজ করে আমরা লেফট এবং রাইট দুই দিকে নির্দেশ করতে পারি। এগুলো আমরা সিএসএস এ আরো বেশি যায় ভালো করে বুঝবো। এবার ইমেজটা